গাজীপুরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগ ও ছাত্র দলের সংঘর্ষের ভিডিও ধারণ করায় এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবার এবং এলাকাবাসী। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত ১৩ জানুয়ারি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকুয়াদি স্কুল মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছিল। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ আহমেদ স্মার্ট কার্ড আনতে গেলে সেখানে থাকা স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের হামলার শিকার হন। সে ঘটনার ভিডিও ধারণ করেন মালয়েশিয়া প্রবাসী এনামুল হক। তারই জের ধরে এনামুলকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেন ছাত্রদল নেতা রবিন, বকুলসহ সহযোগীরা। ২ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান এনামুল। ওই কইতাছে যে ভিডিও করছি কি করছি না, আপনারা লক খুইলা দেই, আপনারা দেখেন, এগুলা শুনছে না। তিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী। ৩ মাস আগে ছুটিতে আসেন। চলতি মাসে তার মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। এনামুল হকের স্ত্রী ও ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আমার ভাই ২০০৭ সালেতে বিদেশ থাকে, আইসে ৫-৬ মাস হয়েছে। আমার ভাই ১৭ বছর বিদেশ করে আইসে, কাছে গেছে, আজ পর্যন্ত মোবাইলটাও দিছে না। হ্যাঁ কয় তারটাই, হ্যাঁ কয় তারটাই, হ্যাঁ কয় তারটাই। আমার বাইরে হাসপাতাল নিয়ে ভর্তি করছি, নাক দিয়া, মুখ দিয়া, গলা দিয়া খালি একদরা রক্ত পড়ছে। তো তার টাকাটা দিয়ে বিদায় করছি, আধা ঘন্টা পরে ফোন দিছে, তার মারিয়া ভালা দিচ্ছে। এনামুলের স্বজনরা জানান, তিনি ভিডিও করেননি বললেও তার কথা কেউ শুনেনি। স্থানীয়রা বলছেন, এনামুল গ্রামের একজন সহজ সরল মানুষ। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। ছেলেটা অত্যাধিক ভালো ছেলে ছিলেন। তার বাবা মারা গেছে তার ছোট রাইখা, তার মা মারা গেছে ছোট রাইখা, এবং ছেলেটা অনেক বছর যাবৎ বিদেশ করতেছে এবং দেশে আসছে এই অল্প কিছুদিন আগে। পুলিশ জানিয়েছে, তার স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। মোবাইল কেড়ে নিচ্ছে, মারধর করছে, একটু বোঝাই বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, অভিযোগ করছে, অভিযোগে কারো নাম থাম দেয়া নেই এখনো। তো আমরা এটা তদন্ত চলতেছে, তদন্ত পরে এটা বোঝা যাবে। শুধু আশ্বাস নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি এনামুলের স্বজন ও এলাকাবাসীর। সিরাজুম মনির শুভ, নাগরিক।